দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি হলো ঝিনাইদহ সদরের হামদো এলাকার কুমারেশ বিশ্বাসের বাড়ি। এই যে দুইতলা বাড়ি আছে, এই বাড়িটির ছাদের উপরে হঠাৎ করেই কিন্তু যে বিকালের দিকে স্থানীয়রা অগ্নিশিখা দেখতে পায়। অগ্নিশিখা দেখতে পেয়েই তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ঝিনাইদহের একটি টিম এখানে এসে আগুন নিভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে যে খবরটি পেয়েছি এই অগ্নিকাণ্ডের ঘটনা, এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে আগুন কিন্তু প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে। ছাদের ওপরে এখানে রান্না করার কিছু জিনিস ছিল, খড়ি ছিল এবং বিভিন্ন যেগুলো ব্যবহার করা হয় না সেই সব জিনিসপত্র রাখা ছিল একটি টিনের ঘরে ছাদের উপরে। সেখানেই কিন্তু হঠাৎ করে দাউ দাউ করে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখনও পর্যন্ত আগুন নিভাতে সক্ষম হয়েছে এবং পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তারপরে হতে পারে বলা যায় যদি পুরোপুরি ভাবে এসি বাসে যে ওনারাই ছেলে প্রতিবন্ধী কানে কম শোনে তো এই পপুলার এনাদের ডায়াগনস্টিক আছে পপুলার থাকে কাকা কাকি
থাকে, সকালে যেয়ে থাকে আর সন্ধ্যাবেলা বন্ধ করে বাসায় আসে। আর ওই ছেলেও থাকে, ছেলে দুপুরই বাসায় আসে, এসে কথা করে তার বউ আছে, ও আসছে যে দুপুরে মনে হয় রেস্টে ছিল এসি চালাইয়ে, আর এদিকে এসি বাস্ট হয়ে কীভাবে ধরে গেছে ওরা তা জানে। আপনি যখন দেখছেন তখন কি আগুন জ্বলতেছে? হ্যাঁ, আমি যখন দৌড়িয়ে আসি, এই পাড়ার একটা লোক যে কাকার ডাকছে, বসে আপনার বাসায় আগুন ধরে গেছে, আসেন। আর আমি এনাদের চাকরি করি, আমি তখন ওই কাকার ওই কথা শুনে আমি আগে দৌড়েছি। আর এই রাস্তার লোকেদের বলছে যে শিগগিরই আপনারা ফায়ার সার্ভিসের ফোন দেবেন, বইলে দৌড়িয়ে এসে দেখি যে সহযোগিতা করে জল হয়েছে। আর আমি চেঁচা আছে শিগগিরই ফায়ার সার্ভিসে ফোন দেয়, পরে ফোন দিয়েছে তো এরা এসে। বাড়ির মালিকের নাম কি? এই কুমারের বাড়ির মালিক? হ্যাঁ, বাড়ির মালিক। আর এই কাকি নারে হয়ে গেছে, আর ওই ছেলেটা একটু প্রতিবন্ধী তো, বোঝে কম, বিবাহ করেছে, বউ আছে, এই মনে করেন ও রেস্টে ছিল, ঘরে ঠিক করতে পারেনি, একটু কানে কম শুনে দিয়েছি, বাস্ট হয়ে এই কল হয়েছে। বলতে পারছি না শোনা। উপরে রান্না করে কারা? রান্না আমরাই করি, তা তো রান্না করিনি। বৃষ্টির মধ্যে মানে হঠাৎ করে আগুন লাগে, কি মনে হয়? কিভাবে আগুন লাগলো যা কিছু বুঝতে পারছি না। এখন এসিতে লাগলো না কিভাবে লাগলো, ওই আছে ওই যে ইডা সিডা খড়ি মড়ি এডে মানে বস্তা কাপড় চোপড় বাতিল সব মানে যা থাকে এই সমস্ত। আমরা তো আমাদের মূলত পপুলারে থাকি, আমরা সারাদিন, আমরা তো বাড়ি থাকি না। বাড়ি ওই ছেলেটা দুপুরবেলা বাড়ি আইছে, ওরা মানে সারা পাড়ার মানুষ চাচ্ছে আগুন আগুন করি। তখন আমরা বুঝতে পারিছি সব, আমাদের যে পপুলারে বললি আমরা দৌড়াইছি, তারপরে ওনাদের ফোন দিছি। এই